কুমিল্লার রসুলপুর রেল স্টেশন প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ভারতীয় চোরাই পণ্যের চালান। আর এই চালানগুলোর বড় অংশেই আতশবাজি। মুহূর্তেই বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে এমন আতশবাজি আটকের ঘটনায় সবার মধ্যে বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতা আর আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠিত অপরাধ চক্রের সক্রিয়তা রয়েছে বলে মনে করছে বিজিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, আতশবাজির চোরাচালানের সঙ্গে একই রুটে আসছে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য। এমনকি মাদকের আড়ালে অস্ত্র চোরাচালানের প্রমাণ মিলছে সীমান্তে। ত্রিপুরা সীমান্তের আশাবাড়ি, ভাল্লক, নারায়ণপুর, বাঁশতলী ও চরনল রোড হয়ে এসব পণ্য প্রথমে পৌঁছায় শালদা নদী ও সুশীদল স্টেশনে। এরপর চট্টলা, কর্ণফুলী ও নাসিরাবাদ ট্রেন ব্যবহার করে ছড়িয়ে পড়ে সারা দেশে। বিজিবিরা এসে মাল উদ্ধার করে, কিন্তু প্রকৃত অপরাধী সে বেঁচে পালায়। কুমিল্লার সীমান্ত এলাকায় বর্তমানে 10 এবং 60 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্ব থাকলেও শুধুমাত্র 10 বিজিবির হিসাবেই চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জব্দ হয়েছে 70 কোটি টাকার বেশি পণ্য, যার মধ্যে 24 কোটি টাকার আতশবাজি, যা গত যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সীমান্ত পেরিয়ে আনা এসব আতশবাজিতে আলাদা রাসায়নিক উপাদান মিশিয়ে বড় ধরনের বিস্ফোরক তৈরি করে দেশে নাশকতা করা সম্ভব। সামনে নির্বাচন, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে সেটা তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য এখন যেটা জরুরি দরকার, যে ধরনের আতশবাজি বা আতশবাজি ধরনের এই ধরনের কোনো রাসায়নিক দ্রব্যাদি যদি আসে, তাহলে ইমিডিয়েট সিজ করে তার কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করাটা অত্যন্ত জরুরি। এদিকে বিজিবি বলছে, আতশবাজি চোরাচালানের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এগুলো কোথায় যাচ্ছে এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদারে তৎপর বিজিবি। আতশবাজিগুলো কোথায় যাচ্ছে কিংবা আতশবাজিগুলো দিয়ে আমরা সর্বোপরি কী ধরনের কাজ করা হয় সেটা নিয়ে কন্টিনিউয়াস আমরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি, এবং যদি ভবিষ্যতে আমরা দেখতে পাই কিংবা এই ধরনের কোনো ইনফরমেশন থাকে তা সেটার বিষয়ে আমরা অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিব। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে যে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যশপুর, নিশ্চিন্তপুর, বিবির বাজার থেকে গোমতী নদী পর্যন্ত অন্তত 20টি পয়েন্টে চোরাচালান চলছে নিয়মিত। তাই শুধু বিজিবি নয়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও সক্রিয় হওয়ার আহ্বান স্থানীয়দের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,